জুলাই অভ্যুত্থানকে জঙ্গি হিন্দু বিরোধীদের ক্ষমতা গ্রহণ হিসেবে দেখানোর চেষ্টা করেছে ভারত। উপদেষ্টা মাহফুজ খুবই যৌক্তিক কথা, যে কথাগুলো আওয়ামী লীগ বলছে ঠিক সেই কথাগুলো ভারত বলছে। কি অদ্ভুত ব্যাপার! ভারত একটা দেশ, প্রতিবেশী একটা দেশ, আর আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের একটি দল হওয়ার কথা। আমি জানি না এখন আসলে আওয়ামী লীগ নিজেকে এখন আর বাংলাদেশের দল মনে করে কিনা, নাকি ভারতের একটি শাখা প্রশাখা হিসেবে নিজেদেরকে মনে করে, বুঝতে পারি না। কিন্তু ঠিক এই কথাগুলি কিন্তু আওয়ামী লীগের বয়ান, যে এটা ষড়যন্ত্র হয়েছে, এটা হচ্ছে জঙ্গিদের মৌলবাদীদের অভ্যুত্থান, সারা দেশ মৌলবাদীতে ছেয়ে গেছে, এই সমস্ত কথাবার্তা যেগুলি বলছে। এবং তার পক্ষে কিছু তারা যুক্তি দিচ্ছে, হ্যাঁ এটা ঠিক, বাংলাদেশে কিছু ইসলামী দলের কিছু ভূমিকা যেটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। যেমন প্রথম আলো ডেইলি স্টারের সামনে তারা যে ধরনের বিক্ষোভ করেছে, কিছু আচরণ, তার বহিঃপ্রকাশ আছে, এটা সবসময় ছিল, এটা সবসময় ছিল এবং থাকবে এটা। কিন্তু এটাই কি মূল, নাকি শেখ হাসিনার দুঃশাসন, শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের যে অভ্যুত্থান, মানুষের যে ক্ষোভ, সেটাকে ক্ষোভ বিক্ষোভকে ধারণ করে ছাত্ররা একটা গণ অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছে। তার পেছনে ছিল সমস্ত মানুষ, সমস্ত বাংলাদেশ। এটাই হচ্ছে বাস্তবতা। এটাকে ভারত ভিন্নভাবে দেখছে, অথচ ভারতের উচিত এই গণ অভ্যুত্থানকে মেনে নেওয়া, স্বীকৃতি দেয়া, যেটা কিন্তু পশ্চিমা বিশ্ব ঠিকই বলেছে। তারা যদি বুঝতো যে বাংলাদেশে একটা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে একটা অসাংবিধানিক সরকার এসছে, তাহলে তারা নিন্দা করত। তারা বলতো যে অবিলম্বে নির্বাচন দিতে যে ধরনের চাপ তৈরি করা, সেই চাপটা কিন্তু তারা তৈরি করত। কিন্তু তারা এটাকে স্বাগত জানিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা দলে দলে এসছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছে। এবং এই অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে জাতিসংঘের অধিবেশনে। সেই জাতিসংঘের অধিবেশনের সাধারণ পরিষদের যখন সভা হচ্ছে, নজিরবিহীনভাবে সেই জাতিসংঘ ভবনের তিনি বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, যেটা দ্বিপাক্ষিক বৈঠক। তাহলে এটা কি স্বীকৃতি না? কিন্তু প্রতিবেশী দেশ হিসেবে ভারত কি স্বীকৃতি দিয়েছে? দেয়নি। এরকম কিন্তু কোনো বক্তব্য তারা রাখেনি। ওই কথাটাই আজকে উপদেষ্টা মাহফুজ আলম বলছেন। বাংলাদেশের সংগঠিত জুলাই অভ্যুত্থান এবং গণতন্ত্রের জন্য এদেশের ছাত্র জনতার সংগ্রামকে ব্যর্থহীন চিত্তে ভারতের স্বীকৃতি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সেই সঙ্গে তিনি বলেছেন, ভারত জুলাই অভ্যুত্থানকে জঙ্গি, হিন্দু বিরোধী ও ইসলামপন্থীদের ক্ষমতা গ্রহণ হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ বুধবার নিজের ভেরিফাইড পেজে দেওয়া একটি পোস্টে মাহফুজ আলম এই মন্তব্য করেন। ইংরেজিতে লেখা তার পোস্টটি অনুবাদ করে পাঠকদের সামনে তুলে ধরা হলো। এখানে বলা হচ্ছে, বাংলাদেশের জুলাই অভ্যুত্থান ও গণতন্ত্রের জন্য এদেশের ছাত্র জনতার সংগ্রামকে ব্যর্থহীন চিত্তে ভারতের স্বীকৃতি দেওয়া উচিত। এটি দিয়েই শুরু করতে হবে, অর্থাৎ নতুন সম্পর্ক শুরু করতে হবে। জুলাই অভ্যুত্থানকে এড়িয়ে নতুন বাংলাদেশের ভিত দুই দেশের সম্পর্কের জন্যই ক্ষতিকর হবে। অর্থাৎ এই অভ্যুত্থানটাকে বাদ দিয়ে ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, তাহলে এই সম্পর্কের কোনো ভিত্তি থাকবে না, এই সম্পর্ক কোনো মূল্য থাকবে না। সেই কথাটি মাহফুজ আলম বলছেন। এই বাংলায় ইন্দো ফিলস, অর্থাৎ ভারত প্রেমী বা ভারতের মিত্ররা ভাবছেন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে এবং জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিস্টের, অর্থাৎ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নৃশংসতা এড়িয়ে গেলে তাদের কিছুই হবে না। এটি একটি ভুল ধারণা। জনগণ সবকিছু দেখছে। ভারতীয় কর্তৃপক্ষ জুলাই অভ্যুত্থানকে জঙ্গি, হিন্দু বিরোধী ও ইসলামপন্থীদের ক্ষমতা গ্রহণের মতো কিছু একটা দেখানোর চেষ্টা করছে, কিন্তু তাদের অপপ্রচার উস্কানি ব্যর্থ হচ্ছে এবং উল্টা এখন তাদেরকে এখন মাপ চাইতে হচ্ছে, তলব করেছে এবং দুঃখ প্রকাশ করেছে। এখন ওই হামলায় ব্যাপারে তাদেরকে তদন্ত করতে হচ্ছে। 3 জন পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করেছে, 7 জনকে অ্যারেস্ট করেছে। এগুলি দেখানো হয়তো হইতে পারে, কিন্তু ভারত সম্পর্কে কিন্তু বিশ্বের মনোভাব এই ঘটনায় পাল্টে যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।